হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদের টার্গেট টেট 2026 চ্যানেলে। আজ আমরা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক ডিটারমিনার্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি শেষে তোমরা জানতে পারবে ডিটারমিনার্স কি, কত প্রকার এবং সহজ নিয়মে কিভাবে বুঝতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে তোমাদের জন্য এমসিকিউ প্র্যাকটিসও থাকবে। তো চলো দেরি না করে শুরু করি। হোয়াট ইজ ডিটারমিনার্স, অর্থাৎ ডিটারমিনার্সটা কি, এখানে ডেফিনেশন রয়েছে। এখানে বলা হচ্ছে যে ডিটারমিনার্স হলো এমন কিছু ওয়ার্ড যা নাউন এর আগে বসে এবং নাউনটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে তা স্পষ্ট করে, অর্থাৎ নাউন এর পরিমাণ, সংখ্যা, মালিকানা, নির্দেশনা ইত্যাদি বোঝায়। অর্থাৎ ডিটারমিনার্স হলো এমন কিছু ওয়ার্ড যা নাউনের আগে বসে এবং নাউনটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে তাকে স্পষ্ট করছে। নাউনের পরিমাণ, সংখ্যা, মালিকানা ইত্যাদিকে এই ডিটারমিনার্সটা নির্দেশ করে থাকে। এর কয়েকটি উদাহরণ রয়েছে এখানে, যেমন এ বয়, একজন ছেলে। একজন ছেলের মাধ্যমে এখানে নাউনটির সংখ্যা বোঝানো হচ্ছে। তারপর রয়েছে সাম ওয়াটার, কিছু পানি, এখানে পরিমাণ বোঝানো হচ্ছে। তারপর রয়েছে মাই বুক, আমার বই, এর মাধ্যমে এখানে মালিকানা বোঝানো হচ্ছে। তারপর রয়েছে 5 পেন্স, 5টি কলম, এর মাধ্যমে এখানে সংখ্যা বোঝানো হচ্ছে। তারপর রয়েছে দিস কার, এই গাড়ি, এর মাধ্যমে একটি নির্দেশনা বোঝানো হচ্ছে। তারপর ডিটারমিনার্স এর প্রকারভেদ, মেইন টাইপস, অর্থাৎ ডিটারমিনার্সের যে প্রধান প্রকারভেদগুলো রয়েছে বা মেইন টাইপসগুলো রয়েছে, এখানে আমরা এক ঝলকে দেখে নেব। প্রথমে রয়েছে আর্টিকেলস। আর্টিকেলসের মধ্যে রয়েছে এ, এন, দা। তারপর রয়েছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভের মধ্যে রয়েছে দিস, দ্যাট, দেইস, দোজ। তারপর রয়েছে পসেসিভস। পসেসিভসের মধ্যে রয়েছে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার। তারপর রয়েছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্সের মধ্যে রয়েছে সাম, এনি, মাচ, মেনি, ফিউ, লিটল, এ লট অফ, সেভারেল। তারপর রয়েছে নাম্বারস। নাম্বারসের মধ্যে রয়েছে 1, 2, 3। তারপর রয়েছে ডিস্ট্রিবিউটিভস। ডিস্ট্রিবিউটিভসের মধ্যে রয়েছে আমাদের ইচ, এভরি, ইদার, নিদার। তারপর হচ্ছে ইন্টারোগেটিভস। ইন্টারোগেটিভসের মধ্যে রয়েছে হুইচ, হোয়াট, হোজ। তো আমরা একে একে এই 7টি টাইপের ডিটারমিনার্স প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আজকে আমরা শুধু আর্টিকেলস নিয়ে আলোচনা করব। আর্টিকেলসের মধ্যে রয়েছে এ, এন এবং দা। তো আমরা এই টপিকটি শুরু করার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা সবাই জানি। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ।
এগুলো হচ্ছে ভাওয়েল এবং বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তো আমরা ভাওয়েলের আগে এন ইউজ করব এবং কনসোনেন্টের আগে এ ইউজ করব। অর্থাৎ যে নাউনটা ভাওয়েল সাউন্ড প্রডিউস করবে তার আগে আমরা এন ইউজ করব এবং যে নাউনটা কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করবে তার আগে আমরা এ ইউজ করব। এখানে রয়েছে ইউজ অফ এ, অর্থাৎ এ এর ব্যবহার, আমরা কখন এ কে ব্যবহার করব। কনসোনেন্ট সাউন্ড, ব্যঞ্জনধ্বনি যখন কনসোনেন্ট সাউন্ডটা প্রডিউস করবে একটা নাউন, তখন আমরা এ ইউজ করব। বা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হওয়া, কনসোনেন্ট সাউন্ড দিয়ে এটা শুরু হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। এটা সব সময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে, অর্থাৎ যেটা সিঙ্গুলার হবে এবং যেটা কাউন্টেবল হবে, অর্থাৎ আমরা গুনতে পারবো। এর অর্থ হচ্ছে একটি। উদাহরণ, এ বয় একটি ছেলে, তারপর রয়েছে এ ডগ একটি কুকুর, এ পেন একটি পেন, এ ইউনিভার্সিটি। এখানে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যেমন এখানে ইউটা হচ্ছে আমাদের ভাওয়েল, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের এখানে এন বসা উচিত ছিল, কিন্তু আমরা এখানে এ বসালাম। তো এর কারণ হচ্ছে এখানে ইউনিভার্সিটি শব্দটি ওয়াই ইউ উচ্চারণ হয়, তাই কনসোনেন্ট সাউন্ড। আমরা যখন ইউনিভার্সিটি শব্দটি উচ্চারণ করি তখন ইউ, ওয়াই ইউ চলে আসে, যার কারণে এটি একটি কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করে, তাই আমরা এর আগে এ ইউজ করছি। কিন্তু এখানে আমরা কিন্তু ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু করেছিলাম, যেমন এ ইউনিভার্সিটি, এটা কিন্তু ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছিল। তারপর রয়েছে ইউজ অফ এন, আমরা কখন এন এর ব্যবহার করব। ভাওয়েল সাউন্ড, স্বরধ্বনি, যখন একটা নাউন ভাওয়েল সাউন্ড প্রডিউস করবে তখনই আমরা এন ইউজ করব বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হবে, এবং এটিও সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। এটাও সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে এবং এনটাও সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে, কিন্তু এটা আমরা কনসোনেন্ট সাউন্ডের আগে বসাই আর এনটা আমরা এখানে ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনির আগে বসাই। অর্থ, এন এর অর্থ একটি। উদাহরণ, এখানে কয়েকটি উদাহরণ রয়েছে। এন অ্যাপেলস, একটি আপেল। এন এগ, একটি ডিম। এন আমব্রেলা, একটি ছাতা। এন আওয়ার। এখানে একটু ব্যতিক্রম রয়েছে, এখানে আমরা কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এই শব্দটি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে এন বসিয়ে দিলাম। এর মূল কারণটা হচ্ছে এখানে এইচ উচ্চারিত হয় না, এখানে এইচ সাইলেন্ট, অর্থাৎ এখানে এইচ উচ্চারিত হয়নি, যেমন আওয়ার, এইচটা আমরা উচ্চারণ করিনি এবং শব্দটি ভাওয়েল সাউন্ড প্রডিউস করেছে। প্রথমে ও আর, আওয়ার,
এখানে এইচ কিন্তু সাইলেন্ট ছিল, তাই এখানে আমরা এন বসিয়ে দিলাম। এক্সাম্পলস অফ অ্যাব্রিভিয়েশন উইথ এন। এখানে আমরা কয়েকটি অ্যাব্রিভিয়েশন দেখে নেব যেগুলোর আগে এন বসে। প্রথমে রয়েছে এন এমএলএ। এন এমএলএ, এমএলএর আগে আমরা এন বসাবো। এর কারণ হচ্ছে এম, এই যে এম শব্দটি তো হচ্ছে আমাদের কনসোনেন্ট, কিন্তু আমরা যখন এর উচ্চারণ করি তখন এ এম চলে আসে, এখানে এ এম, এখানে আমাদের ভাওয়েল সাউন্ড চলে আসে, যার কারণে আমরা এখানে এন বসালাম। তারপর একই রকম ভাবে এনএসপি, এখানেও ভাওয়েল সাউন্ড চলে আসছে, এস এ এস ভাওয়েল সাউন্ড চলে আসছে, এ এস এখানে ভাওয়েল সাউন্ড চলে আসছে। তারপর এনএফআইআর, এখানেও এ এফ এফ ভাওয়েল সাউন্ড চলে আসছে। তারপর এনএমবিবিএস, এখানেও এম এ এম চলে আসছে, ভাওয়েল সাউন্ড চলে আসছে, যার কারণে আমরা এখানে এন ইউজ করছি। তারপর একই রকম ভাবে এক্স-রে এন এইচ এম, এখানে আবার শব্দটি ভুলবশত চলে এসেছে, তাই আমি এটাকে কেটে দিলাম। তো তারপর রয়েছে এইচ শব্দটি নিয়ে বিস্তারিত, অর্থাৎ এইচ শব্দটি নিয়ে আমরা এখানে কিছু তথ্য রয়েছে সেগুলো দেখব। কিছু শব্দে এইচ লেখা থাকে কিন্তু উচ্চারণ হয় না, এগুলো ভাওয়েল সাউন্ড হিসাবে ধরে নিয়ে এন আর্টিকেল বসে। যেমন এখানে রয়েছে আওয়ার, এইচ ও ইউ আর, এখানে কিন্তু কনসোনেন্ট, এখানে কিন্তু আমরা কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে শুরু করেছি, কিন্তু আমাদের ভাওয়েল সাউন্ড প্রডিউস হয়েছে, যার কারণে আমরা এখানে এন ইউজ করলাম। তারপর হচ্ছে অনেস্ট, এখানে এইচ সাইলেন্ট, আমরা ভাওয়েল সাউন্ড এখানে শুনতে পাচ্ছি অনেস্ট, যার কারণে এখানে আমরা এন অনেস্ট ম্যান এন লাগিয়ে দিলাম। তারপর অনার, অনারের ক্ষেত্রেও আমরা ভাওয়েল সাউন্ড প্রডিউস হতে দেখতে পাচ্ছি অনার, যার কারণে আমরা এন বসিয়ে দেব। তারপর এয়ার, এইচ ই আই আর, এক্ষেত্রে এইচ কি হচ্ছে সাইলেন্ট থেকে যাচ্ছে, এয়ার উচ্চারণ হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে এন এয়ার টু দা থ্রোন এন ইউজ করলাম, এখানে আমরা এন ইউজ করলাম। একজন সিংহাসনের উত্তরাধিকারী, বেশিরভাগ এইচ ওয়ার্ড এ এইচ উচ্চারণ হয়, তখন কনসোনেন্ট সাউন্ড ধরা হয়, তাই এ আর্টিকেল বসে। অনেক ক্ষেত্রে আবার এইচ সাউন্ডটা উচ্চারিত হয়, সাইলেন্ট থাকে না, তখন আমরা এটাকে কনসোনেন্ট সাউন্ড ধরে এ আর্টিকেল ইউজ করব। যেমন হাউস এ হাউস, হেড এ হেড, এক্ষেত্রে কিন্তু এইচটা উচ্চারিত হচ্ছে, সাইলেন্ট থাকছে না,
যেমন হ্যাট, HAT হ্যাট, এখানে H কিন্তু উচ্চারিত হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড প্রডিউস হচ্ছে, যার কারণে আমরা এখানে A ইউজ করব। তারপর রয়েছে হসপিটাল, এখানেও কনসোনেন্ট সাউন্ড প্রডিউস হচ্ছে, Hটা উচ্চারিত হচ্ছে, তাই আমরা A হসপিটাল ইউজ করব। তারপর রয়েছে হিস্ট্রি, হিস্ট্রিটার H উচ্চারিত হচ্ছে, এখানে সাইলেন্ট থাকছে না, যার কারণে আমরা A হিস্ট্রি বুক লিখব। তারপর রয়েছে হিরো, এখানেও H উচ্চারিত হচ্ছে, যার কারণে আমরা এখানে A আর্টিকেল ইউজ করব। তারপর রয়েছে অ্যাব্রিভিয়েশন NGO, NGO এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি Nটা হচ্ছে কনসোনেন্ট ওয়ার্ড, Nটা হচ্ছে আমাদের কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু এখানে যখন আমরা উচ্চারণ করছি তখন কি হচ্ছে, ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, AN, তাই আমরা এর আগে AN বসিয়ে দেব। তারপর রয়েছে NMA, NSDO, তোমরা এগুলো একটু দেখে নেবে। তারপর রয়েছে HR ম্যানেজার, এগুলোর আগে আমরা N বসাবো। তারপর রয়েছে ইউজ অফ দা, অর্থাৎ আমরা দা কখন ইউজ করব। নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসের আগে, অর্থাৎ স্পেসিফিক বা নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসের আগে আমরা দা ইউজ করব। তারপর পৃথিবীতে একটাই আছে এমন কিছুর আগে আমরা ইউজ করব। তারপর সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা ইউজ করব, যেমন সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এখানে হ্যাপিয়েস্ট, ইজিয়েস্ট, এখানে আমি কয়েকটি উদাহরণ দিলাম সুপারলেটিভ ডিগ্রির, অর্থাৎ যখন আমরা এই সুপারলেটিভ ডিগ্রিগুলো দেখতে পাবো একটা সেন্টেন্সের মধ্যে, তখন আমরা দা বসিয়ে দিতে পারবো। হ্যাপিয়েস্ট, ইজিয়েস্ট, মোস্ট বিউটিফুল, মোস্ট ডিফিকাল্ট, অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা নির্দ্বিধায় দা বসিয়ে দিতে পারবো। এছাড়া নির্দিষ্ট জিনিসের আগে যদি স্পেসিফিক করে বলা থাকে তাহলে আমরা দা বসাবো। পৃথিবীতে একটাই আছে এমন কিছুর আগে আমরা দা বসাবো। দা এর অর্থ হচ্ছে সেই বা উক্ত, অর্থাৎ আমরা অনেক সময় বলি উক্ত লাইনটি, বাংলায় বলি এবং ইংরেজিতে বলি দা লাইন। এখানে উদাহরণ রয়েছে দ্য সান, দ্য মুন, অর্থাৎ এখানে দ্য সান, দ্য মুন এগুলো হচ্ছে স্পেসিফিক বা নির্দিষ্ট, তাই আমরা তাদের আগে দা বসিয়ে দিলাম। তারপর রয়েছে দ্য বয় হু কেম হিয়ার, যে ছেলে এখানে এসেছিল। তারপর দ্য বেস্ট স্টুডেন্ট, সবচেয়ে ভালো ছাত্র। আমরা এই সমস্ত জিনিসের আগে দা বসিয়ে দেব, অর্থাৎ এখানে দ্য সান স্পেসিফিক করে বলা হচ্ছে, দ্য মুন স্পেসিফিক করে বলা হচ্ছে, তারপর এখানে দ্য বয় হু কেম হিয়ার, অর্থাৎ উক্ত ছেলেটির কথা বলা হচ্ছে, তারপর দ্য বেস্ট স্টুডেন্ট, একজন ভালো ছাত্রকে বোঝানো হচ্ছে। তো এই সমস্ত ওয়ার্ড,
এই সমস্ত সেন্টেন্সের আগে আমরা দা বসিয়ে দেব। তারপর এখানে একটি চার্ট রয়েছে, মনে রাখার জন্য তোমরা এটি একটু দেখে নিতে পারো। এখানে রয়েছে আর্টিকেল, ইউজ, মিনিং, এক্সাম্পল। এ আর্টিকেল আমরা কনসোনেন্ট সাউন্ড প্রডিউস হলে ইউজ করব। এটির অর্থ হচ্ছে একটি, এক্সাম্পল এ গার্ল। এন আমরা বাউল সাউন্ডের আগে ইউজ করব, মিনিং হচ্ছে একটি, যেমন এন অরেঞ্জ। দা নির্দিষ্ট একটাই আছে এমন যদি বোঝায় তাহলে আমরা দা ইউজ করব। এর মিনিং হচ্ছে উক্ত বা সেই। এক্সাম্পল দ্য স্কাই। তারপর রয়েছে এ এন শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। এটা আমরা মাথায় রাখলেই হবে। এ এবং এন আমরা সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসাতে পারবো। তারপর দা সবসময় আমরা সিঙ্গুলার এবং প্লুরাল কাউন্টেবল নাউন ও আনকাউন্টেবল নাউন এর আগে বসাতে পারবো। অর্থাৎ দা আমরা প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসাতে পারবো, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসাতে পারবো এবং আনকাউন্টেবল নাউনের আগেও বসাতে পারবো। এন অনেস্ট ম্যান, এইচ উচ্চারিত হয় না, অর্থাৎ এখানে এইচ কি হচ্ছে সাইলেন্ট থাকছে। আমরা আগে উপরে দেখেছিলাম যে এইচ সাইলেন্ট থাকে এবং ভাওয়েল সাউন্ড প্রডিউস হয়, যার কারণে আমরা এর আগে এন বসিয়ে দিই। তারপর এ 1 রুপি নোট, 1 এর উচ্চারণ ডাব্লিউ সাউন্ড দিয়ে শুরু হয়। এখানে 1 শব্দটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এ ই আই ও ইউ, অর্থাৎ এ আমাদের ভাওয়েল ওয়ার্ডের মধ্যে পড়ছে, কিন্তু এখানে 1টা আমাদের ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে না, কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে। এখানে ডাব্লিউ চলে আসছে। 1 রুপি নোট কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে, যার কারণে আমরা এখানে এ বসিয়ে দেব। তো এই ছিল আমাদের আর্টিকেল সম্পর্কে আলোচনা। এবারে আমরা কয়েকটি এমসিকিউ প্র্যাকটিস করে নেব। আর্টিকেলস ডিটারমিনার্স প্র্যাকটিস 10 এমসিকিউ কোয়েকশন। এখানে 10টি এমসিকিউ কোয়েকশন রাখা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে আই সো ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু। এখানে এলিফ্যান্ট শব্দটি হচ্ছে নাউন, অর্থাৎ এই নাউনটি যদি ভাওয়েল সাউন্ড প্রডিউস করে তাহলে আমরা এন ইউজ করব, এবং এটি যদি কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করে তাহলে আমরা এ ইউজ করব। তাহলে এলিফ্যান্ট নাউনটি আমাদের ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে এবং এটি ভাওয়েল ওয়ার্ড দিয়েও শুরু হয়েছে, যার কারণে আমরা এর আগে এন বসিয়ে দেব। তারপর রয়েছে শি ইজ অনেস্ট গার্ল। এখানে এইচ হচ্ছে কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু এখানে অনেস্ট
এখানে এইচ কি হচ্ছে, সাইলেন্ট থেকে যাচ্ছে, যার কারণে এটি ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে। তো আমরা এখানে এন বসিয়ে দেব, যেহেতু ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে। তারপর রিয়া বোট ড্যাশ আমব্রেলা ইয়েস্টারডে। এখানে আমব্রেলাটা হচ্ছে নাউন, আমব্রেলা ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে। আমব্রেলা, এখানে ভাওয়েল সাউন্ড চলে আসছে, আমব্রেলা, এখানে ভাওয়েল সাউন্ড চলে আসছে, যার কারণে আমরা এখানে এন ইউজ করব। হি ইজ ড্যাশ বেস্ট প্লেয়ার ইন আওয়ার টিম। এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে। আই ওয়ান্ট টু ইট ড্যাশ অ্যাপেল। এখানে অ্যাপেলটা হচ্ছে নাউন, এটি যদি ভাওয়েল সাউন্ড প্রডিউস করে তাহলে আমরা এন ইউজ করব, যদি কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করে তাহলে আমরা যদি ভাওয়েল সাউন্ড প্রডিউস করে তাহলে আমরা এন ইউজ করব, আর যদি কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করে তাহলে আমরা এ ইউজ করব। তো এখানে অ্যাপেল ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, যার কারণে আমরা এন বসিয়ে দেব। ড্যাশ গঙ্গা ইজ এ হলি রিভার। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এ, এন, দা, নান অফ দা অ্যাবভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে দা গঙ্গা, অর্থাৎ এখানে স্পেসিফিক করে বলে দিয়েছে দা গঙ্গা। এখানে স্পেসিফিক করে বলে দিয়েছে একটি নদীর নাম, তাই আমরা এখানে দা ইউজ করব। এখানে একটি বিষয় রয়েছে যে অনেক সময় দেখা যায় যে নদীর আগে সবসময় দা বসে, কারণ নদীগুলো সবসময় স্পেসিফিক হয়, যার কারণে রিভার বা নদীর আগে আমরা দা বসিয়ে দিই। তারপর রয়েছে she is dash teacher, she is a teacher, an teacher, the teacher, none of the above। এখানে টিচার কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে এবং টি শব্দটা কনসোনেন্ট ওয়ার্ডও এবং কনসোনেন্ট সাউন্ডও প্রডিউস করছে, যার কারণে আমরা এখানে এ বসিয়ে দেব। মাই ফাদার ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। মাই ফাদার ইজ এ ইঞ্জিনিয়ার, an engineer, the engineer, none of the above। ইঞ্জিনিয়ারটা এখানে ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, তো ভাওয়েল সাউন্ড প্রডিউস করলে আমরা এর আগে এন বসিয়ে দেব। তারপর রয়েছে হি মেট ড্যাশ ইউরোপিয়ান টুরিস্ট ইয়েস্টারডে। এখানে ইউরোপিয়ান এই শব্দটির উপর ভিত্তি করে আমরা এখানে ডিটারমিনার্স বসাবো। এখানে
এ বসবে নাকি এন বসবে নাকি দা বসবে নাকি নান অফ দা এবভ হবে। তো এখানে ইউরোপিয়ান এই শব্দটি কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করে। এখানে ই তো হচ্ছে ভাওয়েল ওয়ার্ড, কিন্তু এটা কি করছে, কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে। যেমন ওয়াই ইউ ইউরোপিয়ান, এটা কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে, যার কারণে আমরা এখানে এ বসিয়ে দেব, এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে রয়েছে ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। এ সান, এন সান, দা সান, নান অফ দ্য এবভ। আশা করি তোমরা এই প্রশ্নের আনসারটি সকলে করতে পারবে। সকলে কমেন্টে এই প্রশ্নের আনসারটি দেবে। থ্যাংক ইউ সবাইকে। শেষ হলো আমাদের ডিটারমিনার্স ক্লাসটি, যেখানে আমরা আর্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।